আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও গণগ্রন্থাগার অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার যে শুরু এবং শেষ সময় রয়েছে তা হচ্ছে 4/8 অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ 2025 সকাল 10টা থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এবং আপনারা যেই পদে আবেদন করতে পারবেন তা হচ্ছে, তো শুরুতে আছে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী। এখানে পদ সংখ্যা হচ্ছে 8টি। এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 6টি। এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ড্যাশপাস রাইডার। এখানে বেতন স্কেল হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। তারপর রয়েছে ড্রাইভার। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি। এখানে বেতনের স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে, তা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং বাংলায় 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং এ অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে ক্যাশিয়ার। এখানে বেতন পদ সংখ্যা হচ্ছে 1টি এবং বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। তারপর রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 23টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার বিষয়ে ডিপ্লোমার ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। তারপর রয়েছে লাইব্রেরি সহকারী। এখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। 7 নম্বর রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা হচ্ছে 23টি। এখানে বেতনের স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে অর্থাৎ বিজ্ঞানে। এর জন্য কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। তারপর রয়েছে হিসাব রক্ষক। এখানে বেতন স্কেল রয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 6টি। এর জন্য কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস থাকতে হবে এবং কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে পাঠকক্ষ সহকারী। এখানে বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। এর জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সমান ডিগ্রি, এর জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। তারপর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল রয়েছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার টাইপিং এ বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। তারপর রয়েছে টেকনিক্যাল সহকারী। এখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন থাকতে হবে এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং এখানে অভিজ্ঞতা হিসেবে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে তা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে 9টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং বিজ্ঞান বিভাগে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল আপনারা কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন। তো আবেদন করার ক্ষেত্রে এখানে যে উল্লেখিত যে ওয়েবসাইট রয়েছে dpi.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের ছবির প্রয়োজন হবে 300 বাই 300 পিক্সেল এবং সিগনেচার লাগবে 300 বাই 80 পিক্সেল।
আর এখানে যে আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এবং এখানে যে পেমেন্ট নির্ধারণ যে টাকা পরীক্ষার ফি যে নির্ধারণ করেছে তা হচ্ছে 1 থেকে 13 নং ক্রমিকে পদের জন্য ফি বাবদ 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা, এবং 14 থেকে 16 নং এর জন্য 56 টাকা আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনারা দিতে হবে। এবং এখানে কিভাবে আপনারা SMS এর মাধ্যমে আবেদন ফিটা দিবেন সেটা উল্লেখ করা হয়েছে। তো আমি এই সার্কুলারটি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং আবেদন লিঙ্কটিও দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকে আবেদনের বিস্তারিত আলোচনা। তো অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। এবং কেউ যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।